সাথে সাথে আপনাদের প্রতিও বিনীত অনুরোধ করছি যে আগামীতে এ ধরনের প্রশ্ন অনুষ্ঠানে না আনা। আপনার যে প্রতিক্রিয়া একজন বিশ্বাসী মানুষ হিসেবে, ইমানদার মানুষ হিসেবে, যদি কেউ হাদিস সম্পর্কে বা সম্মানিত কোনো সাহাবা সম্পর্কে বিরূপ মন্তব্য করেন, তাতে তো অন্তরে আঘাত লাগারই কথা। আমরা পড়েছি উভয় সংকটে। যেমন আপনি ইমানের প্ল্যাটফর্ম থেকে যে কথা বললেন, সেখানে যুক্তি আছে। আবার সবাই তো এক প্ল্যাটফর্মে নেই, কেউ বিভ্রান্ত অবস্থায় আছে, কাউকে বিভ্রান্ত করা হচ্ছে, কেউ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াতে পারে এবং কেউ বিভ্রান্তির শিকার হতে পারে। যারা জ্ঞানগত সীমাবদ্ধতার কারণে বিভ্রান্তির শিকার হয়ে যান, তাদের ব্যাপারে আমরা কি করব? তারা যদি কোনো প্রশ্ন করেন, তাহলে কি সেক্ষেত্রে জবাব না দেওয়াটাই উত্তম হবে? এই বিষয়গুলো আমাদের সামনে থাকে। আমরা চেষ্টা করি আপনার যে ভাব উপলব্ধি, তার সাথে একমত হওয়ার পরেও বিভ্রান্তি নিরসনের। কি বলবেন? না, উনি যে বক্তব্য দিয়েছেন আসলে কথাটি শুদ্ধ বলেছেন। ওই প্রশ্নটি ছিল সত্যিকার অর্থেই যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে অত্যন্ত বিরূপ মন্তব্য এবং অত্যন্ত নিকৃষ্টতম অবস্থানে আছে, তাদের কোনো একজনের বক্তব্য। কিন্তু প্রশ্ন তো আমাদেরকে নিতে হবে, আমরা তো প্রশ্নের উত্তরের প্রোগ্রাম ওপেন করেছি এবং সেক্ষেত্রে আমরা প্রশ্ন নিয়ে, আমরা প্রশ্নের মাধ্যমে আমার মনে হয় আমরা যে উত্তর দিয়েছি, আপনি উত্তরটুকু শুনেছেন, আমরা সেখানে স্পষ্ট করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে যে বক্তব্য দেওয়া হচ্ছে, মন্তব্য করা হয়েছে, এটি অত্যন্ত গর্হিত। এবং যদি তাদেরকে বাদ দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বাদ দেওয়া হয়, তাহলে